আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনাস হ্যান্ডিক্রাফটের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আপনাদের সাথে একটা বেবি ড্রেস ডিজাইন শেয়ার করব। তো তার জন্য শুরুতে আমি এখানে 1 মিটার পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি, অর্থাৎ 1 গজের চেয়ে কিছুটা কাপড় বেশি আছে। তো এখানে আমি প্রথমে 1 টুকরা কাপড় নিয়ে নিয়েছি, যেখানে আমার সাইডে 14 ইঞ্চির থেকে একটু বেশি এবং লম্বায় 7 ইঞ্চি পরিমাণ কাপড় আছে। তো শুরুতে আমি এখানে আমাদের গলার যে কাঁধের অংশের যে মাপটা আছে এটা দিয়ে নিচ্ছি। তো এখানে আমি 3.5 নিচ্ছি এবং বগলের জন্য লম্বা আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। যেহেতু এটার উপরে আমাদের কাঁধ অ্যাটাচ হবে, তার জন্য হাতার যে কাপড়টা এটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন 2 থেকে 2.5 বডি, মানে বেবির যে বডি আছে তার অনুযায়ী এখানে কাপড়টা কাটিং করার। তো আমি এখানে দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিচ্ছি। তার আগে বডির যে মেজারমেন্টটা আছে এটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের বেবির যে বডি আছে সেই অনুযায়ী কিন্তু এখানে মাপটা নিয়ে নেবেন। তো নিচ থেকে আমি এখানে 1/2 ইঞ্চি একটা দাগ টেনে সেই অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি এবং আমার যে জায়গায় সেলাই হবে সেই জায়গায় ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি। তো এখন দেখুন, আমি আমাদের নিচের পার্টের যে কাপড়টা আছে, অর্থাৎ যে কুচির পার্টটা, সেই পার্টের জন্য কাপড় নিয়ে নিলাম। এখানে লম্বা যতটুকু আছে আমার টোটাল যে জামাটা হবে এই টোটাল লম্বাটা হবে 25 ইঞ্চি পরিমাণ। তো আমি সেই অনুযায়ী কাপড়টা কাটিং করে নিচ্ছি। আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী এখানে কাপড়টা কাটবেন। তো আমি এখানে কুচির জন্য কাপড়টা একটু বেশি করে নিয়েছি। আপনারা যদি কুচি আরও কম দিতে চান তাহলে কিন্তু আপনাদের 1 গজ পরিমাণ কাপড়েই এই পুরো জামাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমাদের যে বডির যে পার্টটা আছে এটার চারপাশে আমি হাতা এবং গলার অংশটায় আমি পট্টি লাগিয়ে নিব। আপনারা চাইলে এখানে কিন্তু ডাবল লেয়ার করে এই কাজটা করতে পারেন, সেটাও কিন্তু ভালোই লাগবে, তবে সেই ক্ষেত্রে কাপড়ের পরিমাণটা একটু বেশি লাগবে। তো আমার এখানে পট্টির জন্য আমি পুরো অংশটা মেপে নিয়েছি একবার ঘুরিয়ে ঘুরিয়ে, এবং এখানে আমার 18 ইঞ্চি 18.5 ইঞ্চি পরিমাণ মাপ এসেছে। মূলত 18 ইঞ্চি হলেই হয়ে যাবে, তবে একটু চেষ্টা করবেন কাপড়টা বেশি রাখার। তো এটাকে 2 ভাঁজ করে আমি সেলাই করে নিয়েছি এবং এই উল্টে নেওয়ার আগে চেষ্টা করবেন একটু ছোট ছোট করে কাট বসিয়ে দেওয়ার। আর এই কাটটা বসানোর সময় খেয়াল রাখবেন যেন আপনাদের সেলাইটা কেটে না যায়। তো এখন এটাকে আমি এইভাবে ভাঁজ করে নেব এবং তার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। একইভাবে আমি 2টা ড্রেস পরপর কমপ্লিট করে নিব। 2টা পার্ট কমপ্লিট হয়ে গেলে এখন আপনারা চাইলে এখানে হাতাটা আগে অ্যাটাচ করে নিতে পারেন, অথবা নিচের পার্টটা অ্যাটাচ করে তারপরও হাতা অ্যাটাচ করতে পারেন। তো আমি আগে এখানে আমার নিচের প্যানেলটা অ্যাটাচ করে নিব। তো তার জন্য দেখুন নিচের পার্টটাতে আমি অলরেডি কুচি করে নিয়েছি। তো এটা মোটামুটি কুচি বিভিন্নভাবে করা যায়। আমি আশা করছি যারা সেলাই কাজ পারেন তারা সবাই মোটামুটি করতে পারবেন। তার জন্য এই ভিডিওটা, মানে এই অংশটা আমি স্কিপ করে গেলাম। তো 2টা পার্ট আমি একসাথে রেখে এখন এভাবে যে অ্যাটাচ করে নিয়েছি। তো উল্টা এবং সোজার যেই ঝামেলাটা থাকে এটা একটু আপনারা খেয়াল করে দেখে নেবেন। তো এখন আমরা হাতার অংশে চলে যাব। আমাদের কাঁধের যেই 2টা লাইন থাকবে এই অংশটার জন্য আমি এখানে 1 টুকরা কাপড় নিয়ে নিয়েছি। স্ক্রিনে কিন্তু সবগুলো মেজারমেন্ট দেওয়া আছে, তো আমি মুখে অনেক অংশ অনেক মেজারমেন্ট দিচ্ছি না, এটা আপনারা স্ক্রিন থেকে একটু জাস্ট নোট করে নেবেন। তারপরেও যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমাদের যে কাঁধের অংশটা আছে এখানে অল্প একটু রুমাল হাতার মতো হবে, বা এটা কি বলে, ফ্রিল হাতা হবে। তো তার জন্য এখানে আমি একটু কাপড় কাটিং করে নিচ্ছি। আপনারা যদি কুচির পরিমাণটা এখানে বেশি চান, বা আপনারা যদি চান এই রুমালের মতো যে অংশটা এটা আর একটু বেশি হবে, তাহলে কিন্তু লম্বায় কাপড়ের পরিমাণটা একটু বেশি করে নেবেন। তো আমার সাইড থেকে যে টুকরা কাপড় বেঁচেছে তার থেকে এই পরিমাণ কাপড়টা হয়েছে, তো আমি তার জন্য এতটুকুই করে নিলাম। তো একই সাথে আমি 2টা পার্ট সেলাই করে নিয়েছি এবং এটার সাইড এবং নিচের লেয়ারের যে অংশটা আছে সেটাও কিন্তু আমি সেলাই করে নিয়েছি একসাথে। তো এটা চেষ্টা করবেন কুচি করার আগে সেলাই করে নেওয়ার, তাছাড়া কুচি একবার করে ফেললে এই অংশটা সেলাই করতে একটু ঝামেলা হয়। তো এখন আমাদের হাতার জন্য যে অংশটা আমি ভাঁজ করে রেখেছিলাম এটার ভিতরে আমাদের যে কুচি করা অংশটা এটা এইভাবে রেখে আমি পুরোটা অংশ সেলাই করে দিব। তো একই সাথে আমি 2টা পার্টই একসাথে সেলাই করে নিচ্ছি। 2টা হাতা রেডি করা হয়ে গেলে এখন এই 2টা অংশকে আমি জামার সাথে অ্যাটাচ করে নিব। তো তার জন্য আমাদের যে জামার 2টা পার্ট আছে এটাকে আমরা এইভাবে মুখোমুখি করে রাখবো। অবশ্যই খেয়াল রাখবেন জামার যেই কাপড়টা আছে আমাদের বডির পার্টটা এটা কিন্তু উল্টা সাইড করে রাখতে হবে, এবং এই সেলাইটাও কিন্তু, মানে আমাদের যে বসানোটা এটাও কিন্তু উল্টো সাইডে বসবে।
তো এভাবে আমি দুইটা কাপড় রেখে আপনাদের বোঝানোর সুবিধার্থে রেখে দেখাচ্ছি যে কীভাবে রেখে আপনারা সেলাইটা করবেন। তো এখন একটা একটা করে হাতা আমি এভাবে অ্যাটাচ করে নিব। তো এই সেলাইগুলো আসলে সেলাই দেখাতে গেলে দেখা যায় ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, তো তার জন্য আমি সেলাইয়ের যেই অংশটা আছে এটা স্কিপ করলাম। আমি অফ ক্যামেরাতে এই যে দুইটা হাতার অংশ এটা অ্যাটাচ করে নিলাম। এখন বাস আমাদের পুরো জামাটাই মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা দুইটা পাশ সেলাই করে নিব এবং নিচের যে মুহুরির অংশটা আছে সেটাও সেলাই করে নিব। তো এখানে আরও একটা কাজ আছে, আপনারা যারা ফিতা অ্যাড করতে চান তারা এই পদ্ধতিতে ফিতা অ্যাড করে নেবেন। আর যারা ফিতা অ্যাড করতে চাচ্ছেন না তারা জাস্ট এই অংশটা স্কিপ করে সরাসরি জাস্ট উপর থেকে নিচ পর্যন্ত সেলাই দিয়ে দিবেন। তো এখন আমি এভাবে ফিতাটাকে ভিতরের দিকে রেখে দুইটা পার্টই একসাথে সেলাই করে নিব। তো এই যে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো সেলাই দিয়ে নেবেন। আমি এখানে অবশ্যই ডাবল লেয়ার করে সেলাই করে দিয়েছি। তো এখন এটা নিচের অংশটা আমি চিকন করে মুড়িয়ে সেলাই দিয়েছি। আপনারা যদি কোনো লেস অ্যাটাচ করতে চান সেক্ষেত্রে লেসও কিন্তু অ্যাটাচ করতে পারেন। আমি কোনো লেস অ্যাটাচ করিনি, কারণ আমাকে এই জামাটাতে আবার হ্যান্ড পেইন্টিং করতে হবে, তো তার জন্য আমি আর এক্সট্রা কোনো কাজ এটাতে করিনি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।